রিটায়ার্ড আর্মড ফোর্সেস জুনিয়র কমিশনস অফিসার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনাবাহিনী জুনিয়র কমিশনড অফিসার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জমকালো প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়। 24 জুলাই শুক্রবার ঢাকা আগারগাঁও শেরি বাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম হলে অনুষ্ঠানটি পালিত হয়। রিটায়ার্ড আর্মড ফোর্সেস জুনিয়র কমিশন অফিসার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী শফিউল বাশার সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাইকুন গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রাজওয়াফ এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদের মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ তফাজ্জল হোসেন, শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন স্কেল এর ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম। তাছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নুরুল আলম ইঞ্জিনিয়ার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সানাউল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ আলী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজওয়াফ এর পক্ষ হইতে অবসরপ্রাপ্ত সদস্যদের এবং তাদের পরিবারের চিকিৎসা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে। অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহযোগিতা করা ও অধিকার রক্ষা ও ঐক্য, ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষার্থে সম্মিলিতভাবে কাজ করা। প্রাক্তন সেনা সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বজায় রাখা। সংকটকালে বা জরুরি প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। মমিনুল ইসলাম, জনতার টিভি। ইনফিনিটি থেকে আমি 2012 সালে আমি রিটায়ার্ড করছি। রিটায়ার্ডের পর থেকে আমি এই সামাজিক কর্মকাণ্ড করি। আর এই 2000 সাল থেকে এই যে আমি 2025 সাল থেকে আমি এই রাজওয়াফ সংগঠনের চেয়ারম্যান। আমরা ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করা এবং আমাদের পারস্পরিক বন্ধন শক্তি করা, আমাদের উপর যেন কেউ কোনো আঘাত না আনতে পারে সেদিকেই করা, আমাদের কোনো সৈনিক বা দেশীয় যদি কোনো রকম হয় সেটাকেও আমরা প্রতিহত করব। আর আমাদের কাজ হলো মানুষের কল্যাণ করা, সামাজিক কল্যাণ এবং আমাদের সহযোদ্ধাদের কল্যাণ করা। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য। জনতার টিভি, কথা বলে দেশ ও জনতার।